তো ফেসবুকে এখন সবখানে শুধু কাফি আর কাফি। তো কে হচ্ছে এই কাফি বলতেছি না, কোয়েশ্চেন করতেছি। এর আগে আমিও জানতাম না যে কাফি নামের কোনো কন্টেন্ট ক্রিয়েটরও আছে। আর মজার বিষয় হচ্ছে এ নাকি কোনো ছোট মোটো ক্রিয়েটরও না, সে নাকি বইও লিখছে। না, জীবন যুদ্ধে অনেক পিছায় গেলাম। সব দোষ ইউনুস সরকারের। তো কাফিকে নিয়ে সবাই ট্রোল করা শুরু করছিল, সে নাকি লুচ্চা সেজন্য। আর তার পরপরই শামীম আহমেদ মনা নামক একজন ক্রিয়েটর তার নামে একটা ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবারের বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর 103টা উপায়, যার ভিতরে 102টা উপায়ই পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকা হবেন। তো মনার ভিডিওটা কাফির গায়ে লাগে অ্যান্ড সে এইটা আপলোড করে। আচ্ছা, আমি নাকি অখাদ্য লেখালেখি, তবু আপনারা কেন আসছেন আমার স্টলে বলেন? কাফি ব্রো, সিগারেটও একটা অখাদ্য, কিন্তু অনেকেই কিনে। সারা দেশে একযোগে বিশেষ অপারেশন পরিচালনা করবে যৌথ বাহিনী। আজ রাত থেকেই শুরু হয়েছে এই অপারেশন ডেভিল হান্ট। সাইবার 71-এর জাবের ভাইয়ের পোস্ট। তো এই অপারেশন ডেভিল হান্টকে আমি শুভকামনা জানাই। বুঝলাম ডেভিল হান্ট স্টার্ট হয়েছে, তাহলে এ এখনো জেলের বাইরে কি করতেছে? কাফি কিন্তু পুষতে অনেক ভালোবাসে, এই যেমন কুকুর। তারপর মনের মধ্যে ভুল ধারণা যে সে রাইটার। কাফিকে দেখে অবশ্য খারাপই লাগতেছে। খারাপ লাগতেছে যে তার মাথার সমস্যা থাকা সত্ত্বেও তার প্যারেন্টসরা তার চিকিৎসা করে না। কি বললি? আমি পাগল? আমি না রিসেন্টলি লাইফ নিয়ে কিছুটা ডিপ্রেসড ছিলাম, বাট থ্যাঙ্ক গড কাফির ভিডিও আমার ফিরে আসে অ্যান্ড আমি মোটিভেট হয়ে যাই যে ট্যালেন্ট ছাড়াও লাইফে সাকসেসফুল হওয়া সম্ভব। আপনাকে ধন্যবাদ। বাট তার পোস্টের ক্যাপশনগুলো কিন্তু আমার কাছে লজিক্যালই লাগছে। এই যেমন 2 বন্ধু একসাথে। না, ছেলের সেলফ রিয়েলাইজেশন আছে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। ভাই, একে কে কন্টেন্ট ক্রিয়েটর বলে? এ তো টিকটকার। কাফি মনে করে সে ট্যালেন্টেড তো বটেই। ট্যালেন্টেড না হলে কি আর টাট্টি মার্কা বইগুলো সেল করতে পারতো? হ্যাঁ হ্যাঁ, বলো আপনারা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কাফির সঙ্গে আবার এসপি ক্রিয়েশনেরও কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছে। ব্যবসা ভালো, টাকা বেশি, রাইটার হইতে হবে। তুমি 7টি ফুল, 7টি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে। তুমি ডিজার্ভ করো সেটা। এইভাবেই এখনকার কন্টেন্ট ক্রিয়েটররা পাবলিকদেরকে ফুল বানায়। বন্ডামি। আর পুরো কন্ট্রোভার্সিটার সব থেকে খারাপ জিনিস কি জানো? যে আমাকে এদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলতে হচ্ছে। ভাবতেও আমার গা শিউরে উঠছে। তো কাফিও সিয়ামের উপর একটা রিপ্লাই ভিডিও আপলোড করছে। ভাই, মেয়েদের হাত আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট। বিচার করলে লিগ্যাল ভাবে করেন। এক্সপ্লিকেশন যে ভিডিওটা বানাইছে শুরু থেকে না শুই না এইখানে যাই, এই যে হাতটা ধরলো। ও, তাহলে এই ব্যাপার। এইবার বুঝলাম যে এরা দুইজনের লুচ্চা। কেউ যদি আমাকে কাফি আর এসপি ক্রিয়েশনের মধ্যে চুজ করতে বলে, তাহলে আমি অলওয়েজ গেমকে কুইট করার অপশনকে চুজ করব। এর সমাধান অসম্ভব। এদের এই কন্ট্রোভার্সিতে দোষ কার জানো? এদের ফলোয়ারদের। ওরাই তাদেরকে ফলো করে আজকে ইনফ্লুয়েন্সার বানাইছে, আর তারাও মোটিভেটেড হয়ে আজকে এই অবস্থা। এরা দুইজন নতুন করে কন্ট্রোভার্সি স্টার্ট করে খুব প্যারা দিতেছে। এমনি আগের দুইটার প্যারাতেই বাঁচতেছি না, আওয়ামী লীগ বিএনপি। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।